হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাঙালিয়ানা। আজ আমি আপনাদের সাথে প্রথমে তাল ক্ষীর আর তার সাথে তালের লুচির রেসিপি শেয়ার করছি। রেসিপি দুটো যেমন টেস্টি তেমন খুব সহজেও বানিয়ে নেওয়া যায়। এরকম বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে নিন। আমি একটা ননস্টিক কড়াইতে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ তালের রস, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। 2-3 মিনিট ফুটিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা সবসময় লো থেকে মিডিয়ামের মধ্যেই রাখবো। যখন এরকম ফুটতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন কোরানো নারকেল আর হাফ কাপ চিনি। এবার মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না ক্ষীরটা তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণ নাড়তে থাকতে হবে, নয়তো লেগে যেতে পারে। যখন জল জল ভাবটা কেটে যাবে আর অনেকটা ঘন হয়ে যাবে, ঠিক এরকম থিকনেস আসবে, তখন বুঝতে হবে আমাদের তাল ক্ষীর রেডি হয়ে গেছে। দেখুন তাল ক্ষীর রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর থিকনেসটা কেমন হবে। ঠিক এরকমই থিকনেস রাখতে হবে, একটুও জল জল ভাব নেই। আর রেখে দিলে ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। সুস্বাদু তাল ক্ষীর রেডি হয়ে গেছে। এবার বানিয়ে নেব তালের লুচি। 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন, 1 টিস্পুন চিনি আর 2 টিস্পুন ঘি। খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। যখন ময়দাটা এরকম মুঠো করা যাবে তখন বুঝতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব হাফ কাপ তালের রস। তালের রসটা দিয়েই আমি পুরো ময়দাটা মেখে নেওয়ার চেষ্টা করব, আর প্রয়োজন হলে জল বা দুধ ইউজ করব। তালের রসটা দিয়েই আমার ময়দাটা মাখা হয়ে গেছে, আর কিছু ইউজ করতে হয়নি। যখন আর হাতে লেগে যাবে না তখন বুঝতে হবে ময়দাটা মাখা হয়ে গেছে। বেশ খানিকটা সময় নিয়ে ময়দাটা মাখতে হবে, তাহলে লুচিগুলো ভালো হবে। এই সময় দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘি দেওয়ার পর আরও কিছুক্ষণ মেখে নেব আর আধ ঘন্টা রেস্টে রেখে দেব। তাহলে খুব ফুলকো ফুলকো লুচি তৈরি হয়ে যাবে। আমাদের ময়দাটা মাখা কমপ্লিট। আধ ঘন্টা রেখে দেওয়ার পর লুচির আকারে বেলে নিচ্ছি। তালের রস অ্যাড করার জন্য বেশ সুন্দর একটা কালার এসেছে। রিফাইন্ড অয়েল গরম করা হয়ে গেছে, এবার লুচি ছেড়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে লুচিটা ফুলে উঠেছে। খুব সুন্দর করে অনেকটা সময় নিয়ে মাখলে আর কিছুক্ষণ রেস্টে রাখলে এরকম ফুলকো ফুলকো লুচি খুব সহজেই তৈরি করে ফেলা যাবে। আপনারাও বাড়িতে খুব সহজেই তৈরি করে ফেলুন সুস্বাদু তাল ক্ষীর আর তালের লুচি। আর ভালো থাকুন, ভালো খান, সুস্থ থাকুন। আর অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ।